যেখানে বর্তমানে মোটোরোলা, স্যামসাং, শাওমি, রিয়েলমি যারা বর্তমানে কিন্তু ভালো ভালো স্মার্টফোনগুলোই লঞ্চ করছে, আর এদের এই প্রতিযোগিতা কিন্তু অংশ নিচ্ছে আমাদের টেকনো সিরিজ। তবে শুধু টেকনো না, টেকনোর ভাই ইনফিনিক্সও কিন্তু আছে। তবে যারা জানেন না তাদের অবশ্যই বলে দিই, টেকনো আর ইনফিনিক্স তারা কিন্তু ভাই ভাই। আর আপনি যদি স্মার্টফোন সম্পর্কে যদি একটু খোঁজ খবর রেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন বিগত কয়েক বছর ধরে ইনফিনিক্স আর টেকনো তারা বাজেট রেঞ্জে কিন্তু অনেক ভালো ভালো স্মার্টফোন বর্তমানে লঞ্চ করছে। ইভেন যাদের যে কম্পিটিটর গুলো রয়েছে তাদেরকে কিন্তু বলতে গেলে এক প্রকার মাঝামাঝির মধ্যেই কিন্তু টক্কর দিচ্ছে। কারণ টেকনো এবারও কিন্তু লঞ্চ করে দিল তাদের টেকনো পোভা 6 নিউ। হ্যাঁ, নামটা একটু বেশি ইন্টারেস্টিং কারণ এটি আপনার আন্ডার 12K এর মধ্যেই লঞ্চ হচ্ছে। আর এই 12,000 টাকার মধ্যে কিন্তু আমাদেরকে অফার করছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ উইথ ট্রেন্ডি ডিজাইন, এবং যে প্রসেসরটা ইউজ করছে তার আন্তত স্কোর কিন্তু অলমোস্ট 4.5 লাখের কাছাকাছি, আর 256 জিবির মতন ইন্টারনাল স্টোরেজ। ইনফ্যাক্ট এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু এনএফসিও পেয়ে যাচ্ছেন আপনি। তবে এগুলো যেহেতু এখন স্মার্টফোনে হাইলাইটেড বিষয়, আমাদেরকে অবশ্যই অন পেপার টেস্ট করতে হবে এটা কি আসলে আন্ডার 12,000 এর মধ্যে ভালো একটি অপশন নাকি এর থেকে বেটার অপশন রয়েছে। সবকিছুই জানতে হলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে এবং একটি ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে কথা বলা যাক। এই প্রাইস রেঞ্জে অন্যান্য 10টা স্মার্টফোনের মতনই এই স্মার্টফোনটি ব্যাকে আপনার প্লাস্টিক দেওয়া হয়েছে, যেটা অবশ্যই পলিকার্বন। তবে হ্যাঁ, এখানে কিন্তু ব্যাকে কিন্তু আপনার ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, তাই সেক্ষেত্রে আপনি টাচ ফিলটা একটু প্রিমিয়াম টাইপের পাবেন। আর স্মার্টফোনের ব্যাকে যে ক্যামেরা মডিউলটা রয়েছে সেটা একটু ইউনিক টাইপের পাবে, এবার কিন্তু প্লেসমেন্ট করা হয়েছে, যার ফলে স্মার্টফোনটির লুক কিন্তু একটু প্রিমিয়াম করে দেয়। আর টেকনো এবারে স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট স্লিমও করেছে। 7.8 মিলিমিটার থিকনেসের সাথে আসা স্মার্টফোনটি কিন্তু সম্পূর্ণ ওজন করা হয়েছে আপনার 190 গ্রাম। তবে ওজন 190 গ্রাম হলেও তারা কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশন এখানে খুব বেশি নজর দিয়েছে বলতে পারে, কারণ এটা আপনি হাতে নিলে তেমন একটা ওজন মনে হবে না। যেটি বাজারে মিড নাইট শ্যাডো, স্কাই এবং অরোরা ক্লাউড এই তিনটি কালার অ্যাভেলেবেল পাবেন। আর IP54 এর সাথে আসে। স্মার্টফোনটি ফোন আসলে কিন্তু পেয়ে যাবেন 6.67 ইঞ্চি মাপের একটি 5 হোল যুক্ত IPS LCD প্যানেল, যাতে কিন্তু থাকছে 120 হার্জের মতো মাকনের রিফ্রেশ রেট। তবে হ্যাঁ, ডিসপ্লেটা আপনার HD প্লাসই, তবে সেটা অন দিস বাজেটের টাইম মানানসই। আর ডিসপ্লে ভিজিবিলিটির জন্য দেওয়া হয়েছে কিন্তু 500 নিটস এর মতন পিক ব্রাইটনেস। আর ডিসপ্লে কালার ক্যালিব্রেশন বা কন্ট্রাস্ট নিয়ে যদি আমি বলি সেক্ষেত্রে মোটামুটি ঠিকঠাকই বলবো। আর স্ক্রিনের যদি সাইড বেজেল গুলো দেখেন তাহলে অবশ্যই এখানে একটু বেজেল আপনার নোটিস করবেন। দেন উপরের যে বেজেলটা রয়েছে সেটা আমি বলবো সিমেট্রিক টাইপের, আর নিচে যে চিন এরিয়াটুকু রয়েছে সেটা একটা এভারেজ টাইপেরই বলতে পারেন। দেন কন্টেন্ট ওয়াচিং এর সময় যদি আপনি রাইট সোয়াইপ করেন তাহলে সেক্ষেত্রে এখানে আরেকটা অপশন দেখবেন, এখানে আরেকটা লেয়ার আপনার ছোটখাটো স্ক্রিন রয়েছে, যে ফলে আপনি কিন্তু ডবল মজা নিতে পারবেন। ওভারঅল মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স ভালোই পেয়ে যাবেন। তার মেন কারণ হচ্ছে কি এখানে কিন্তু পেয়ে যাবেন আপনি স্টেরিও স্পিকার, তার সাথে 3.5 mm হেডফোন জ্যাকটা থাকছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের সাথে আসা স্মার্টফোনে কিন্তু সফটওয়্যার বেস স্পেস আনলকের সুবিধা থাকছে, তার সাথে এখানে কিন্তু এজেন্সিয়াল জরুরি আপনার সেন্সরও রয়েছে। যেহেতু এটা একটা বাজেটের স্মার্টফোন তাই বলতে পারেন ইউআই তে বেশ কিছু আপনার প্রি ইনস্টল অ্যাপেরও দেখা দিতে পারে, যেগুলো চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারেন, যেটা আপনার রান করবে অ্যান্ড্রয়েড 14 এর সাথে, যার ব্যাকএন্ডে কিন্তু থাকছে তাদের নিজস্ব ইউআই মিস iOS। হ্যাঁ, আমি জানি তো আপনার পারফরম্যান্স সেকশনটি জানার জন্য ওদের আগ্রহে বসে আছেন, কারণ এতে তারা চিপসেট হিসেবে দিয়েছে কিন্তু MediaTek Dimensity 6300, যেটা 6nm বেসড একটা অক্টা-কোর প্রসেসর। আর ভালো লাগার বিষয় এই যে চিপসেটের অন্তত স্কোর কিন্তু অলমোস্ট 4.5 লাখের কাছাকাছি। তবে হ্যাঁ, চিপসেট সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটা ক্লিয়ার কনসেপ্ট দিই, মূলত এই চিপসেটটা কিন্তু আমি বাংলাদেশের বাজারে আপনার 20,000 কিংবা 15,000 কিংবা 25,000 টাকার স্মার্টফোনও কিন্তু এই সেম চিপসেটটি দেখেছি। স্মার্টফোনটিতে পাবজির মতো গেম 40 কিংবা 45 FPS এ রেখে টাইনে টুনে খেলতে পারবেন। তবে এই যেসব হাই গেমগুলো রয়েছে সেগুলো যদি আপনি ক্যাজুয়াল টাইপের খেলে থাকেন তাহলে অবশ্যই স্মার্টফোনটা আপনি নিতে পারেন। আদারওয়াইজ যদি আপনি চাচ্ছেন যে স্মার্টফোনটা আপনি হাই এন্ড গেমিং পারপাস নিতে তাহলে অবশ্যই দূরে থাকবেন। হ্যাঁ, ফ্রি ফায়ারের মতন গেম কিন্তু আপনি মিডিয়াম গ্রাফিক্সে ভালোভাবে রেখে প্লে করতে পারবেন, যেহেতু এটা আপনার LPDDR4X RAM টাইপের সাথে আসে UFS 2.2 স্টোরেজ টাইপও কিন্তু দেওয়া হয়েছে, ফলে রিড এবং রাইটের স্পিডও মোটামুটি ভালোই পাবেন। আর মূলত এটি বাজারে আপনার 6GB এবং 8GB RAM ভেরিয়েন্টের সাথে আসে, যাতে কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে থাকবে 128GB এবং 256GB। তো আপনি যদি 8GB RAM ভেরিয়েন্টটা পারচেজ করেন তার সাথে কিন্তু ভার্চুয়াল 8GB এক্সপেন্ডেবল করতে পারবেন, যেটা অবশ্যই রিয়েল লাইফে তেমন কোনো কাজে আসে না। এক কথা যদি আপনি মোটামুটি ভালো একটা UI এক্সপেরিয়েন্স চান তাহলে সেক্ষেত্রে আপনি যেসব সার্ফেস ওয়েবগুলো ব্রাউজিং করবে সেগুলো যদি লাইট ভার্সনগুলো ইউজ করেন সেক্ষেত্রে একটু মোটামুটি ভালো UIটা পেয়ে যাবেন আর কি। ব্যাটারি হিসেবে বাকি 10টার মতন এখানে 5000 mAh এর একটি ব্যাটারি থাকছে, আর প্রাইস পয়েন্ট হিসেবে সে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার আপনাদেরকে অফার করে থাকবে, যার ফলে নরমালি আপনি টাইনে টুনে একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এতে একটা কথা অবশ্যই বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আপনি 5 ইয়ার্স এর ল্যাগ ফ্রি সার্টিফিকেশন পাবেন, যার ফলে আপনি ল্যাগ ফ্রি 5 ইয়ার্স পর্যন্ত ইউজ করতে পারবেন। তবে অ্যান্ড্রয়েড আপডেটের কথা বললে সেই ক্ষেত্রে তারা কোনো রকম আপডেট দিয়ে থাকেন, অবশ্যই আপনারা জানেন, কারণ স্মার্টফোন লঞ্চ করার পর সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকে না, এবং এই কস্ট কাটিংটার জন্যই বলতে পারেন যে তারা বাজেট হিসেবে ভালো কিছু অফার করে থাকে। ওকে গাইস, লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা সেকশন। স্মার্টফোনটি প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে কিন্তু 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর, তবে দেখে আপনার ডিউল ক্যামেরা সেটআপ মনে করার কোনো দরকার নাই। সেকেন্ডারি যে ক্যামেরা লেন্সটা রয়েছে সেখানে আপনার লাইট সেন্সর এবং আইআর সেন্সরকে প্লেসমেন্ট করা হয়েছে, এবং এটি ফ্রন্ট আসলে কিন্তু পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে টেকনোর এক প্রকার যে ঐতিহ্যটা রয়েছে আপনার ডিউল LED ফ্ল্যাশ, সেটা এখানেও পেয়ে যাবেন। অল ওভার ক্যামেরা নিয়ে বললে আমি বলবো যে এই প্রাইস পয়েন্টের মধ্যে যতগুলো বাজেট স্মার্টফোন রয়েছে সেখানে কিন্তু তারা ক্যামেরাতে তত বেশি নজর দেয় না, তবে সেই প্রাইস পয়েন্টে কিন্তু এই স্মার্টফোনটা আমি বলবো অন্য 10টা থেকে একটু বেটার এক্সপেরিয়েন্স এখানে পেয়ে যাবে। ক্যামেরাতে ছবি তোলার ক্ষেত্রে যেহেতু এই প্রাইমারি সেন্সরটা 108 মেগাপিক্সেল একটি AI ক্যামেরা, তাই মোটামুটি মাঝে মধ্যে কিন্তু ভালো ভালো টুকটাক ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। তবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারা সেলফি তোলার ক্ষেত্রে অনেক কিছুর আপনার ঘাটতি দেখা দেবে। এখানে মিনিমাম 60 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল, আর
কিছু ক্যামেরা স্যাম্পল তো অবশ্যই স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ, এই জিনিসটাও ভালো লাগলো, এই প্রাইস পয়েন্টের মধ্যে তারা কিন্তু কেন এআই দিয়ে দিয়েছে। বেসিক্যালি যেগুলো আমরা 20 কিংবা 25,000 টাকার স্মার্টফোনে দেখে থাকি, এখানে কিন্তু থাকছে এআই ম্যাজিক ইরেজার, এআই কাটআউট, এআই ওয়ালপেপার, দেন এআই আর্টবোর্ড, দেন আপনি এআই জিসের সাপোর্টও কিন্তু পেয়ে যাবেন। তো সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে আপনি এনএফসিও কিন্তু পেয়ে যাবেন। ফলে অনলাইন যেসব পেমেন্ট গুলো রয়েছে সেগুলো ইজিলি কিন্তু করতে পারবেন। আর প্রাইসিং সম্পর্কে বললে যে 6128GB ভেরিয়েন্ট রয়েছে সেটা প্রাইস কিন্তু ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে 11,999 বা 11,999 রুপিতে। আর যেটা 8256GB রয়েছে সেটা প্রাইস রাখা হয়েছে কিন্তু আপনার 12,999 রুপি। তাই বলতে পারেন যে এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু মোটামুটি ভালো একটা অপশন। তবে এটা যদি বাংলাদেশের বাজারে আমরা 12 কিংবা 13,000 টাকার মধ্যেই দেখতে পাই, তাহলে আমি বলবো যে মোটামুটি ভালো একটা অপশন আপনাদের জন্য অ্যাভেলেবেল। বাট স্মার্টফোনটির প্রাইস যদি 15 কিংবা তার উপরে হয়ে যায়, তাহলে আমি বলবো যে এর থেকে বেটার অপশন কিন্তু বাংলাদেশে অলরেডি রয়েছে। তবে এবার দেখারই পালা যে স্মার্টফোনটা আসলে বাংলাদেশের বাজারে কখন অফিসিয়াল ভাবে লঞ্চ হয়। তবে এটা 14 তারিখ কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে যাবে। তাই বুঝতে পারছেন যে আর মাসখানেকের পরে কিন্তু আমরা স্মার্টফোনটা অলরেডি বাংলাদেশে দেখতে পাবো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।